বাঁশ এমন একটা জিনিস যেটাকে আমরা হয়তো গ্রামের সাধারণ একটা গাছ হিসেবেই দেখি, কিন্তু জানেন কি এই সাধারণ বাঁশ আজ চীনের বিশাল এক শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল। বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে আপনি যদি বাঁশের তৈরি পণ্য দেখেন, যেমন চেয়ার, টেবিল, কাগজ, কাপড়, এমনকি টুথব্রাশও, তাহলে তার অনেকটাই তৈরি হয় চীনের বিভিন্ন কারখানায়। আজকের এই ভিডিওতে দেখাবো চীনারা কিভাবে বাঁশ ব্যবহার করে হাজার হাজার ধরনের পণ্য তৈরি করছে, এমনকি বাঁশ থেকে তৈরি করছে কাপড়ও। বিশ্বের সবচেয়ে বড় বাঁশ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চীন অন্যতম। দেশটির বিশাল এলাকা জুড়ে রয়েছে বাঁশের বন ও বাঁশের চাষ। চীনে কয়েক মিলিয়ন হেক্টর জমিতে বাঁশের চাষ ও প্রাকৃতিকভাবে বাঁশের বিস্তার রয়েছে। চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকাকেও বলা হয় বাঁশের সাগর। চীনারা বাঁশকে অনেক সময় বলে গ্রিন গোল্ড, অর্থাৎ সবুজ সোনা, কারণ এই বাঁশকে ঘিরে তৈরি হয়েছে বিশাল শিল্প। বাঁশ থেকে তৈরি হচ্ছে ফার্নিচার, কাগজ, কাপড়, গৃহস্থালী জিনিস, প্যাকেজিং সামগ্রী এবং আরো অসংখ্য পণ্য। আর বাঁশের একটা বিশেষ সুবিধা হলো একবার ভালোভাবে চাষ শুরু হলে অনেক বছর ধরে একই জমি থেকে বাঁশ পাওয়া যায়। আরেকটা অবাক করার মতো বিষয় হলো পৃথিবীর সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা উদ্ভিদগুলোর মধ্যে বাঁশ অন্যতম। কিছু প্রজাতির বাঁশ উপযুক্ত পরিবেশে দিনে কয়েক ফুট পর্যন্ত বেড়ে উঠতে পারে। বাঁশ কাটার পর প্রথমে সেটাকে শুকিয়ে নেওয়া হয়, তারপর নিয়ে যাওয়া হয় কারখানায়। কারখানায় ঢুকলেই দেখা যায় বিশাল বিশাল প্রসেসিং লাইন। এখানে প্রথমেই বাঁশকে প্রয়োজন মতো অনুযায়ী বিভিন্ন মাপে কাটা হয়। কোনো বাঁশ কাটা হয় ছোট ছোট টুকরো করে, আবার কোনোটা কাটা হয় লম্বা ফালি ও পাতলা শীটের মতো করে। এরপর নির্দিষ্ট ধরনের পণ্যের জন্য বাঁশকে বিভিন্ন প্রতিক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয়। কিছু ক্ষেত্রে বাঁশকে বাষ্প বা তাপ দিয়ে ট্রিটমেন্ট করা হয়। এর ফলে বাঁশের ভেতরে আর্দ্রতা ও কিছু প্রাকৃতিক উপাদান নিয়ন্ত্রণ করা যায় এবং পরের ধাপের জন্য বাঁশকে প্রস্তুত করা হয়। তারপর বিশেষ ড্রাইনিং মেশিনে বাঁশ শুকিয়ে নেওয়া হয়। এবার শুরু হয় আসল খেলা। এই বাঁশ থেকেই তৈরি হবে হাজার হাজার ধরনের পণ্য। যেসব বাঁশ ফার্নিচার তৈরিতে ব্যবহার করা হবে সেগুলোকে প্রথমে নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নেওয়া হয়। এরপর বিভিন্ন টুকরোকে জোড়া লাগিয়ে তৈরি করা হয় বাঁশের সোফা, টেবিল, চেয়ার এবং আরো অনেক ধরনের ফার্নিচার। সবশেষে এগুলোকে ভালোভাবে ঘষে মসৃণ করা হয়। তারপর দেওয়া হয় পলিশ বা ফিনিশিং। ফলে সাধারণ একটা বাঁশ দেখতে হয়ে যায় সুন্দর, শক্ত এবং আধুনিক ফার্নিচার। তবে এর থেকেও বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো বাঁশ থেকে তৈরি হয় কাপড়। কারখানার এই অংশের বাঁশকে প্রথমে মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরো করে প্রতিক্রিয়াজাত করা হয়। তারপর নির্দিষ্ট রাসায়নিক ও প্রতিক্রিয়ার মাধ্যমে বাঁশ থেকে সেলুলোজ বা ফাইবার তৈরি করা হয়। এই ফাইবারকে পরে আরো প্রতিক্রিয়াজাত করে তৈরি করা হয় সূক্ষ্ম সুতো। তারপর সেই সুতো দিয়ে বোনা হয় কাপড়। এই কাপড় দিয়ে তৈরি হতে পারে জামা, তোয়ালে, মোজা, বেবি প্রোডাক্ট সহ বিভিন্ন ধরনের পণ্য। বাঁশ থেকে তৈরি হয় কিছু কাপড় বেশ নরম ও আরামদায়ক হয়, তাই বাজারে এগুলোকে অনেক সময় নরম বা সিল্কের মতো অনুভূতির কাপড় হিসেবেও প্রচার করা হয়। তবে একটা বিষয় মনে রাখার দরকার, বাঁশ থেকে তৈরি সব কাপড় সরাসরি বাঁশের ফাইবার দিয়ে তৈরি হয় না। অনেক ক্ষেত্রেই বাঁশের সেলুলোজকে রাসায়নিক প্রতিক্রিয়া রূপান্তর করে বা ভিসকোস ধরনের ফাইবার তৈরি করা হয়। কারখানার অন্যদিকে বাঁশ থেকে তৈরি করা হয় কাগজ ও টিস্যু। এখানে বাঁশের টুকরো বা ফাইবারকে প্রথমে প্রতিক্রিয়াজাত করে পাল্প তৈরি করা হয়। এই পাল্পকে জলের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় পাতলা তরল মিশ্রণ। তারপর সেটাকে বিশেষ মেশিন ও রোলারের মাধ্যমে পাতলা স্তরে ছড়িয়ে দেওয়া হয়। এরপর বড় বড় ড্রাইং মেশিনের সাহায্যে সেই স্তর শুকিয়ে নেওয়া হয়। এভাবেই তৈরি হতে পারে টিস্যু, টয়লেট পেপার, কাগজ এবং বিভিন্ন ধরনের পেপার প্রোডাক্ট। অর্থাৎ একটা বাঁশের গাছের ব্যবহার শুধু ফার্নিচারে শেষ হচ্ছে না, এর ফাইবার পর্যন্ত কাজে লাগানো হচ্ছে।
চলুন এবার দেখি বাঁশ দিয়ে কিভাবে তৈরি হয় টুথব্রাশ। ফ্যাক্টরিতে আরেকটি সেকশনে বাঁশের ছোট ছোট টুকরো কেটে তৈরি করা হচ্ছে টুথব্রাশ হাতল। শুধু টুথব্রাশ নয়, বাঁশ দিয়ে তৈরি করা হয় চামচ, কাঁটা চামচ, প্লেট, রান্নাঘরের বিভিন্ন জিনিস এবং আরো অনেক পণ্য। প্রথমে বাঁশকে ছোট ছোট ব্লকে কেটে নেওয়া হয়, তারপর কম্পিউটারের নিয়ন্ত্রিত মেশিনের সাহায্যে সেগুলিকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। ব্রাশের হাতল তৈরি হয়ে গেলে বিশেষ মেশিনের সাহায্যে ব্রাশের মাথার ফাইবার ব্রিসল বসিয়ে দেওয়া হয়। তারপর প্রতিটি পণ্যকে ভালোভাবে ঘষে মসৃণ করা হয় যাতে কোনো ধার বা খসখসে অংশ না থাকে। সবশেষে এগুলোকে পরিষ্কার করে প্যাকেজিং করা হয়। এরপর এই পণ্যগুলো বিভিন্ন দেশের বাজারে রফতানি করা হয়। চীনের বাঁশ শিল্পের আরেক মজার দিক হলো বাঁশের কয়লা। বাঁশ বিশেষ চুল্লিতে খুব উচ্চ তাপমাত্রায় নিয়ন্ত্রিত ও কম অক্সিজেন পরিবেশে প্রতিক্রিয়াজাত করা হয়। এই প্রতিক্রিয়ায় বাঁশের জৈব উৎপাদন ভেঙে গিয়ে তৈরি হয় কার্বন মিশ্রিত বাঁশের কয়লা। এই বাঁশের কয়লায় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন জ্বালানি, শোষক উপাদান এবং কিছু শিল্প ও গৃহস্থলী পণ্যে। অর্থাৎ বাঁশের যে অংশ অন্যভাবে কাজে লাগানো কঠিন, সেটাকেও বিভিন্ন প্রতিক্রিয়ায় কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। আরো অবাক করার মতো বিষয় হলো বাঁশ নিয়ে গবেষণা এখনো শুধু কাপড়, কাগজ বা ফার্নিচারের মধ্যে সীমাবদ্ধ নেই। বাঁশের ফাইবার ও বাঁশ থেকে পাওয়া কার্বনজাত উপাদান ব্যবহার করে ব্যাটারির বিভিন্ন উপাদান তৈরি করার সম্ভাবনা নিয়েও গবেষণা চলছে। বিশেষ করে বাঁশ থেকে তৈরি কার্বন উপাদানকে এনার্জি স্টোর বা ব্যাটারি প্রযুক্তিতে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন। অর্থাৎ ভবিষ্যতে বাঁশ শুধু আমাদের ঘরবাড়ি বা দৈনন্দিন পণ্যর কাঁচামাল নয়, নতুন প্রযুক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। চীনের বাঁশ এখন আর শুধু একটা সাধারণ গাছ নয়, এটা একটা বিশাল শিল্পের কাঁচামাল। একটা বাঁশ থেকে তৈরি হতে পারে ফার্নিচার, কাগজ, টিস্যু, কাপড়, টুথব্রাশ, রান্নাঘরের জিনিস, কয়লা এবং আরো অসংখ্য পণ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা প্রাকৃতিক সম্পদকে কিভাবে পরিকল্পনা করে ব্যবহার করলে সেটাকে বড় শিল্পে পরিণত করা যায়। চীন তার একটা বড় উদাহরণ তৈরি করেছে। আমাদের দেশেও বাঁশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাই শুধু বাঁশ উৎপাদন করলেই হবে না, প্রয়োজন আধুনিক প্রযুক্তি, ভালো প্রসেসিং ব্যবস্থা, দক্ষ শিল্প এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ। তাহলেই আমাদের দেশের বাঁশ একদিন বড় শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল হয়ে উঠতে পারে। আর এমনই অবাক করা বিজ্ঞান, প্রযুক্তি আর শিল্পের গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমন তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। ধন্যবাদ।